দীর্ঘ 4 মাসের সংঘাতের পর শান্তি চুক্তিতে পৌঁছেছে লেবানন ও ইসরায়েল। আল জাজিরার দাবি, সংঘাতে ইসরায়েলি হামলায় লেবাননে এখনো পর্যন্ত 4,246 জন নিহত হয়েছে। লেবাননে হামলাকে কেন্দ্র করে নেতানিয়াহুর সাথে ঝগড়ায় বাঁধিয়ে দিয়েছিলেন ট্রাম্প। ইরানও কঠোর নজর রেখেছিল লেবাননের দিকে। সব মিলিয়ে লেবানন ও ইসরায়েলের শান্তি চুক্তির দিকে বেশ নজর ছিল আন্তর্জাতিক মহলের। কি আছে এই শান্তি চুক্তিতে? লেবাননের যুদ্ধ কি থামছে? আর হিজবুল্লাহরই বা কি হবে? জানাবো আজকের সাসপেন্সে। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী এই চুক্তির লক্ষ্য হল লেবাননের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় হিজবুল্লাহকে নিরস্ত্র করা, তাদের সামরিক অবকাঠামো ভেঙে ফেলা এবং পরে ইসরায়েলি বাহিনীকে সীমান্তে ফিরিয়ে নেওয়া। লক্ষ্য বাস্তবায়নে লেবাননের জন্য সাময়িক সমন্বয় গ্রুপ নামে একটি ত্রিপক্ষীয় কাঠামো গঠন করা হবে, যা চুক্তি বাস্তবায়নে অগ্রগতি দেখবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, ধাপে ধাপে লেবাননের সেনাবাহিনী দেশটির পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে, কিন্তু তার আগে সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ ও তাদের ঘাঁটি নিশ্চিতভাবে ধ্বংস করতে হবে, যা আসলে হিজবুল্লাহকে ইঙ্গিত করে। এরপরই কেবল ইসরায়েল ধীরে ধীরে লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। কিন্তু হিজবুল্লাহকে কি নিরস্ত্র করা সম্ভব? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। চুক্তি অনুসারে প্রাথমিক পর্যায়ে 2টি পাইলট জোন নির্ধারণ করা হবে, যেখান থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং লেবাননের সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে। এসব এলাকায় অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর সফল নিরস্ত্রীকরণ নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক সহায়তায় পুনর্গঠনের কাজ শুরু হবে এবং ঘর হারানো বেসামরিক মানুষ নিজ নিজ এলাকায় ফিরতে পারবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের জন্য হুমকি থাকলে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে না। অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে $10 কোটি মানবিক সহায়তা দেবে। এছাড়া লেবাননের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য $3 কোটি বেশি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম বলেছেন, চুক্তির উদ্দেশ্য হল ইসরায়েলের দখলে থাকা সব লেবানিজ ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করা, সাথে বাস্তুচ্যুত মানুষদের মুক্ত হওয়ার এলাকায় ফিরে যাওয়ার সব পথ খুলে দেবে এই চুক্তি। কিন্তু চুক্তি আলোচনায় অংশ নেয়নি হিজবুল্লাহ, অথচ সংগঠনটির উপরেই চুক্তির সফলতা এবং ব্যর্থতা নির্ভর করছে। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ত্যাগ করতে হবে। সংগঠনটির মহাসচিব নাইম কাসেম ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ধারণা প্রত্যাখ্যান করেছেন। হিজবুল্লাহ সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে লেবাননের সেনাবাহিনী যদি এই চুক্তি বাস্তবায়নে বল প্রয়োগ করে, তাহলে তা গৃহযুদ্ধের দিকে যেতে পারে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও লেবানন রাষ্ট্র হিসাবে 1948 সাল থেকেই কার্যত যুদ্ধ অবস্থায় রয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ একটি স্বাধীন সশস্ত্র শক্তি হিসাবে এখনও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ মনে করে, তারা ইসরায়েলের উপর ভরসা রাখবে না। ফলে নতুন এই চুক্তি সংঘাত কমানোর একটি সূচনা তৈরি করলেও স্থায়ী শান্তির পথে এখনও বড় ধরনের রাজনৈতিক ও সামরিক বাধাই রয়ে গেল।